এই চেয়ারে বসে থাকার ন্যূনতম বৈধতা আমাদের নাই। আমাদের জনগণ আমাদেরকে এই জন্য ক্ষমতায় পাঠায় নাই এবং এই সরকারের বিরুদ্ধে, গণহত্যার বিরুদ্ধে জনতার কাতারে নেমে আন্দোলন করতে চাই বলে আমরা নেমে আসলাম। যদি আপনারা নামতে পারেন বলি, আমরা যে আন্দোলন করব সেই আন্দোলনের সামনের সারিতে সম্মান নিয়ে আপনারা থাকবেন। আর যদি চেয়ারের প্রতি এত মায়া হয়, ডিজিএফআই এর কাছে কোটি কোটি টাকার ফাইল জমে গেছে, নামলেই ফাইল ধরবে বিএনপি যে এত টাকার দুর্নীতি করছে, কমিশন বাণিজ্য করবো, ধরবো। কিন্তু এই ভয় যদি থাকে তাহলে আপনাদেরকে বাঁচানোর দায় আমাদের আর নাই। একটা কথা বলি, আপনারা সবাই আমাদের ভাই। জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না। আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি, কমপক্ষে 20 জন মা আমাদের মাথায় হাত রেখেছে। শহীদ আবু সাইদের মা রেখেছে, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে। ফাহমিনের মা পরশু এসে বলেছে, বাবা যতদিন আন্দোলন করবা, 2টা ছেলে আল্লাহ দিছে, একটা শহীদ হইছে আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম, ও সকল প্রোগ্রামে আসবে, আমিও আসবো। বিচার না কইরা আল্লাহর কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা না। আমরা ওয়াদা করেছি, আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাশ যাবে আমাদের বাবা মায়ের কাছে, অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে। এর আগে আমরা ছাড়বো না। ছাত্র উপদেষ্টা 2 জন, আসিফ মাহমুদ, মাহফুজুল আলম, যদি সত্যি দায় দরদের রাজনীতি থেকে থাকে, জুলাই জনতার প্রতি আপনাদের দরদ থেকে থাকে, আজকে না আগামী 3 দিনের মধ্যে এই চেয়ার লাথি মেরে আমাদের কাতারে চলে আসেন। স্বরাষ্ট্র উপদেষ্টা 3 দিনের মধ্যে বলবেন কে তাকে ছেড়েছে। যদি আপনার কোনো দায় না থাকে আপনি ক্লিয়ার করবেন। নাম্বার 3, নতুন প্রোপাগান্ডা ছড়ানো হচ্ছে কি এভাবে, চুপ্পু জানে। আপনাকে বলি, চুপ্পুকে কারা রেখে দিয়েছে কম বেশি আমরা জানি। চুপ্পুকে রাখার একটা রাজনীতি হলো, আমরা যত অকাজ সবাই মিলে করব, একজন তো লাগবে যার উপর চাপাই দেওয়া যায়। সেই ছেলেটা হইলো ক্লাসের, আছে না, টিচার বেশি যখন টাইম ক্লাস নিয়ে ফেলে, এরপর তারে কেউ বলে না, একটু বোকাশোকা তারে দিয়ে বলায়, যাতে ছাইরে দিলেও ভালো, আর যদি ধমক খায় তাইলে ও খাক। চুপ্পু হলো সেই ক্লাসের ছেলেটা। এর মানে তুমি চাইতেও পারবা না। আমরা সবাই মিলে যখন কোনো অকাজ করব, কারো দায় দেওয়ার জন্য পাবো না, তখন বলবো এটা রাষ্ট্রপতির অফিস দিয়ে বলছে, কারণ চুপ্পুর তো কোনো ভয়েস নাই।